হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এত গরম তার মধ্যেও কিন্তু আমার ছাদ বাগান পুরো সবুজ হয়ে আছে, বিভিন্ন রকমের সবজি এবং ফল। আজকে শুধুমাত্র আমি 22 রকম যে আমার ছাদ বাগানে ফল গাছ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পুরো ছাদ বাগান কিন্তু ফলে ভরে আছে। তো চলুন কি কি ফল গাছ আর কিভাবে আমি তার পরিচর্যা করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এটা হচ্ছে এটাকে জিব্রালিক অ্যাসিডও বলা হয় বা ঠান্ডা খাদ বলা হয়। অর্থাৎ এটা গাছকে গরমের স্ট্রেস থেকে রক্ষা করে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছের গ্রোথকেও ত্বরান্বিত করে। অর্থাৎ যে গাছগুলো বাড়ছে না সেখানেও এগুলো দিলে খুব সুন্দর বাড়বে। দেখুন, সমস্ত রকম গাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এক গামলায় ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 মগ করে জল আর 5 থেকে 6 লিটার জল প্লেন জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো শশা গাছের তলার পাতাগুলো কেটে দিয়েছি, আর যাতে আলো বাতাস ভালো করে খেলাখেল করতে পারে, আর গরমের জন্য পাতাগুলো বিকেলের দিকে শুকনো হয়ে যায় তলার পাতাগুলো, তাই এগুলো কেটে দিয়েছি। কিছুটা মালচিংয়েরও কাজ করবে। আর এখানে দেখুন রয়েছে ভুট্টা গাছ এবং তার সাথেই রয়েছে ঝিঙা গাছ। এখানে ছিল নোটে শাক, সেটা তুলে নিয়েছি। দেখুন, ভুট্টা অলরেডি ধরে গেছে। আর এইখানে রয়েছে দেখুন আমার আঙুর গাছ, আর এইগুলোতে হচ্ছে লঙ্কা, চাল কুমড়ো সমস্ত গাছে কিন্তু এই খাবারটা দিয়ে দিচ্ছি, সাথেই ড্রাগন গাছ। আর দেখুন এইখানে রয়েছে আম গাছ। তো প্রায় 22 নয় 24 রকম ফল গাছ রয়েছে আমার ছাদ বাগানে। তার মধ্যে আম এবং ভুট্টা এই দুটো কিন্তু আমি হিসাবই করিনি। তো এখন আপনাদের সাথে সেইগুলোই চলুন শেয়ার করছি। তো দেখুন, এই সমস্ত গাছেই কিন্তু আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি, যাতে গরমের হাত থেকে এরা রক্ষাও পায়, আর এদিকে এরা যাতে উপযুক্ত পরিমাণে খাবার পেয়ে যায়। কারণ এই খাবারটার মধ্যেই কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমস্ত রকমের খাদ্যগুণ রয়েছে। এর আগেও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে এই জিব্রালিক অ্যাসিড বা ঠান্ডা খাদ কিভাবে বানাবেন এবং বা কিভাবে গাছে দেবেন। এর দুভাবেই দেওয়া যায়, গাছের গোড়ায়ও দেওয়া যায় এবং পাতায় স্প্রে করা যায়। তো এর আগে আমি সমস্ত পাতায় কিন্তু স্প্রে করে দিয়েছি, গোড়াতেও দিয়ে দিচ্ছি। শুধু ফল নয়, ফলের সাথে কিছু ফুল সবজিও রাখতে হবে। এগুলোতে আমার দেখুন রয়েছে লাউ গাছগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছি, কেননা এগুলো আমার হচ্ছে আমড়া গাছকে জড়িয়ে ফেলছে। কত পরিমাণে আমড়া হয়েছে দেখুন, থাই আমড়া। আর এখান থেকে আমি চাটনির জন্য তুলেওছি প্রায়। আর এখানে দেখুন আমার রয়েছে লম্বা পাতি বা গন্ধরাজ পাতি লেবু, সিডলেস এটা। তো আর এখানে রয়েছে দেখুন মালবেরি, তো 3 রকম। এখানে রয়েছে মৌসুমি লেবু বা মালটা বা রিওয়ান। আর এইগুলোতে রয়েছে তো ড্রাগন ফ্রুটস, প্রচুর ফুল আসছে। কালকে আমি প্রচুর ড্রাগন ফ্রুটস হারভেস্ট করেছি। আরও কত পরিমাণে রয়েছে দেখুন, একদম পেকে গেছে, কিছু ফুল আছে, কিছু ফল সেটিং হয়েছে এবং ধীরে ধীরে আরও ফুল আসছে। তো এই সমস্ত ফল গাছেও কিন্তু আমি এই খাবারটাই দিয়ে দিয়েছি, যাতে ফলগুলো বড় করতে বা পাকাতেও এটা সাহায্য করে। দেখুন, আমার পুরো ছাদ বাগানটা কিন্তু একদম সবুজ হয়ে আছে এত গরমের মধ্যেও। আর এখানেও দেখুন আমার বানানো যে সিডলেস লেমন গাছে কত পরিমাণে লেবু হয়েছে। তো তাহলে আর এগুলোতে রয়েছে হলুদ, এগুলোতে ঝিঙে, তোরই, তারপরে রয়েছে কুঁদরি। এখনও দেখুন কত পরিমাণে ড্রাগন ফ্রুটস কিন্তু পেকে আছে আমার হারভেস্ট করার মতো। এই দেখুন সমস্ত গাছের গোড়ায় কিন্তু আমি এই লিকুইড খাবারটাই দিয়ে দিয়েছি। তারপর রয়েছে দেখুন সবেদা, তো 2টো সবেদা কালকে হারভেস্ট করেছি। আবার দেখুন কত ছোট ছোট সবেদা ধরছে, আবারও প্রচুর ফুল আসছে। তো এই ঠান্ডা খাদ বা জিব্রালিক অ্যাসিডটা এটা আমি গাছের পাতাতেও স্প্রে করে দিয়েছি, যাতে এই ফলগুলো বাড়তে সাহায্য করে আর প্রচুর ফুল ফল যাতে নিয়ে আসে। তারপর রয়েছে দেখুন অ্যাপেল কুল, তো 2 রকম অ্যাপেল কুল রয়েছে, পুরো গাছ ভর্তি, ডাল ভর্তি। এত গরমের মধ্যেও কিন্তু কিভাবে কুল ধরেছে দেখুন। তাই এই কুলগুলোকে বড় করার জন্য অবশ্যই খাবার দেওয়া প্রয়োজন। আর এই এত গরমের মধ্যে আমরা তো অনেক রকম খাবারই দিচ্ছি না। আর এখানে রয়েছে সাদা জাম, তো প্রায় আমি হারভেস্ট করি, আপনাদের সাথে শেয়ার করি। প্লাস্টিকের মধ্যেও কিছু বাঁধা আছে। তো কিছুদিন আগেই এগুলোতে জৈব সার দিয়েছিলাম। আর দেখুন আবারও ঝিঙে গাছ কিন্তু রেডি হয়ে যাচ্ছে, এটা বর্ষার জন্য। আর এখানেও একটা লাউ গাছ উঠছে, এখানে রয়েছে ভেন্ডি। তো প্রচুর পরিমাণে সবজিও কিন্তু আমার হচ্ছে। এখানে রয়েছে নোটে শাক, এগুলো কলমি শাক, পুঁই শাক, তারপরে এখানে রয়েছে বেগুন, সাদা বেগুন। আর
আর এই দেখুন এখানে রয়েছে পুঁই শাক, তারপরে পাহাড়ি পালং, সমস্ত কিছুই রয়েছে। আর উচ্ছে তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। এই দেখুন আরও কতগুলো ড্রাগন ফল কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু পেকে গেছে। এগুলো 1-2 মধ্যে আমি হারভেস্ট করে নেব। তাহলে দেখুন এত গরমের মধ্যে কিন্তু কত রকমের ফল আমার ছাদ বাগানে ধরে আছে প্রচুর পরিমাণে। তো এটাতে আমি হচ্ছে 2 মাস অন্তর একবার করে মিক্স জৈব সার দিয়ে থাকি। আর এই যে এই গরমের মধ্যে ঠান্ডা খাদ এর আগেও একবার দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ছোট ছোট গোল পাতি লেবু, এটা লম্বা পাতি লেবু দেখালাম, এটা হচ্ছে গোল 12 মাসি। এই কদিন আগেই ফুল ছিল তাই ছোট ছোট গুটি ধরেছে। আর এই যে দেখুন কত পরিমাণে আপেল কুলগুলো হয়েছে, পুরো গুচ্ছ গুচ্ছ একদম ভর্তি, ডাল ভর্তি আপেল কুলগুলো। এইগুলো বর্ষার দিকে পাকে, তখন কিন্তু খুব একটা মিষ্টি লাগে না, কিন্তু যাই হোক এটা অফ সিজনে সেটাই অনেক। আর এখানে রয়েছে আমার জামরুল গাছ, এটা হচ্ছে লাল জামরুল। আর গ্রাউন্ডের বাগানে তো কত পরিমাণে কেজি কেজি সবুজ জামরুল হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখুন সবেদা কিন্তু ধরে আছে, আবার ছোট্ট ছোট্ট গুটি শেড হচ্ছে, আবার দেখুন কত নতুন নতুন ফুলের কুড়ি এবং ব্রাঞ্চ আসছে। এখানেও রয়েছে একটা আপেল কুল। আর এইখানে দেখুন এই আতাটা কিন্তু গাছের মধ্যেই পেকে গেছে, পেকে ফেটে গেছে। তো এটাকে আজকে তুলে নেব। আরও কটা আতা আছে চলুন সেগুলো দেখে নিই। এই দেখুন প্লাস্টিকের মধ্যে এখানেও রয়েছে, এইখানে তো প্লাস্টিক বাঁধাই হয়নি, তো এইখানেও একটা রয়েছে। ছোট্ট ছোট্ট গুটি কয়েকটা কালো হয়ে নষ্ট হয়ে গেছে। আর এই দেখুন পুরো গাছ পাকা আতাটা পেরে নিলাম, কত সুন্দর একদম ফেটে গেছে পেকে। তো এটাকে বাড়িতে রেখে দিলেই বিকেলে খাওয়া যাবে। তো দেখুন এই সময় কিন্তু আমার গাছ থেকেও আতা পেয়ে যাচ্ছি, যদিও এটা বর্ষাকালে জুলাই আগস্টের দিকেই পাওয়া যায়, কিন্তু এটা আমার থাই আতা, প্রায় বছরে 2 বা 3 বারই হয়। আর এখানেও একটা চাল কুমড়ো গাছ মাচা পর্যন্ত পৌঁছে গেছে। এখানেও একটা রয়েছে সিডলেস লেমন, এখানেও দেখুন কত গুচ্ছ গুচ্ছ লেবু ধরে আছে। আর এখানে রয়েছে কালো জাম, আর এক ধরনের দেখুন অ্যাপেল কুল। তো কালো জাম গাছটায় যদিও ফুল আসেনি, এটা পরের বছর আশা করছি এসে যাবে, কারণ এটার বয়স হয়নি, মাত্র 6 মাস হয়েছে। কিছুদিন আগেই এটা কোকোপিটের মধ্যে আমি রিপোর্ট করে দিয়েছি। আর দেখুন এখানেও কতগুলো ড্রাগন ফল একদম পেকে গেছে। আর শশা গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। তো কত রকমের ফল গাছ রয়েছে আমার ছাদ বাগানে, তো দেখুন। আর আঙুর গাছও তো রয়েছে। আর এখানে রয়েছে পটল, তো ছোট্ট ছোট পটল কিন্তু ধরতেই আছে দেখুন। তো তাহলে সবজি ফল সব কিছু মিলে কিন্তু আমার ছাদ বাগানটা একদম সুন্দরভাবে সেজে উঠেছে, একদম ফলের মেলা বসে গেছে। আর এই যে কুলে শাকগুলো কাল তুলেছিলাম, এখানে রয়েছে সেন্টেড আদা, কালো আদা, এখানেও দেখুন কত পরিমাণে লেবু ধরে আছে। তো আপনারাও ছাদ বাগানে এইভাবে ফলের বাগান, সবজির বাগান অনায়াসেই করতে পারেন। এটা হচ্ছে আমার ব্ল্যাকবেরি, তো কিছুদিন আগেই আমি ব্ল্যাকবেরি হারভেস্ট করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখুন পদ্ম ফুলটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে। এর আগেও একটা পদ্ম ফুল ফুটেছিল, তো ধীরে ধীরে একটা দুটো করে কুড়ি আসছে। তো এখানে কিছু হ্যাঙ্গিং ফুলের গাছও রেখেছি। আর এই হচ্ছে আমার 2টো আঙুরের মাচা, এই দেখুন নেটের মধ্যে আঙুরের থোকাটাও বেঁধে রেখেছি। তো প্রচুর পরিমাণে আঙুর পাওয়ার জন্য আমি কিন্তু কিছুদিন আগেই ডাল কাটিং করে দিয়েছি এবং তাতে বুস্টার 2 স্প্রে করেছিলাম। আজকে আবার এই জিব্রালিক অ্যাসিড স্প্রে করে দিলাম, কেননা আঙুর গাছ কাটিংয়ের পর অবশ্যই জিব্রালিক অ্যাসিড বা কোনো হরমোন স্প্রে করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে। যদিও এর আগে আমি কোনো দিন এই ধরনের স্প্রে করিনি, শুধুমাত্র ডাল কাটিং করে দিলেই ফুল আসে। যাই হোক, তাই অল্প পরিমাণে ফল হয়েছে। এর আগে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল আমার আঙুর গাছে। আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে থোকায় থোকায় আঙুর ধরেছিল। আর আশা করছি যে এইবারে আমি ভালোই আঙুর পাবো। তো চলুন, এই ফল গাছগুলো আমার আপাতত ছাদ বাগানের মধ্যে রয়েছে। আর গ্রাউন্ডের বাগান মিলিয়ে দেখতে গেলে তো আরও প্রচুর পরিমাণে প্রায় 35-40 রকমের ফল গাছ রয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। এটা হলো